পর্যন্ত ছুটে এলে এই যে ঘটনা বাংলাদেশ নিয়ে সবটাই কি বলবেন দাদা একবার যদি? আমার বলার কিছু নেই। মুখ্যমন্ত্রী একটু আগে আধ ঘন্টা আগে ফেক বলেছেন না, এই সবচেয়ে ফেক মুখ্যমন্ত্রী যে নিজে ফেক, একটাও সত্যি কথা বলে না। এই বরিশালের হালদার পরিবার, হালদাররা শিডিউল কাস্ট তফসিলি পরিবার, সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে জনজাতিরা, চাকমা, মারমা, ত্রিপুরা, আর সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে নমশূদ্র, মতুয়া, হালদার, এই পরিবারগুলো। আমরা এদের পাশে আছি। মোটা কাপড়, মোটা ভাতের অসুবিধা হবে না, দরকার হলে বাড়ি খুলে এদেরকে রাখবো। এনাদের কি সিএ অবিলম্বে দেওয়া উচিত আপনি মনে করছেন এই মুহূর্তে? দেখুন, আমি বিজেপির এমএলএ, ভারত সরকার মোদিজির নেতৃত্বে চলছে, তারা যথা সময়ে যা করার করবে। আমি বারে বারে বলেছি আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর উপর আছে। আগ বাড়িয়ে আমার এসব নিয়ে বক্তব্য রাখার কিছু নেই। আমি প্রতিবাদ করছি, আমি পাশে দাঁড়াচ্ছি আমার সহকর্মীদের নিয়ে আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে। থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রী কোথায় যাবেন আমার ওটা বিষয় নয়। মুখ্যমন্ত্রীর একটা শিডিউল থাকে, তিনি দার্জিলিং এ যান, একটা শিডিউল থাকে, আর ডিসেম্বর মাসে একবার দীঘা যান, এটাও তার শিডিউলের মধ্যে। এটা নিয়ে নতুন কিছু প্রাপ্তি হবে এটা আশা করা বৃথা। অতএব আমরা প্রত্যাশাও করি না, কারণ এই মুখ্যমন্ত্রী গত 4 মাস আগে লোকসভা নির্বাচনে ওই জেলা উনাকে রিজেক্ট করেছেন। উনি আমার বাড়ির পাশ দিয়ে হেঁটেছেন 5 কিলোমিটার, সভা করেছেন একাধিক, উনার ভাইপো গিয়ে সভা করেছেন, হেঁটেছেন তমলুকে। ওই জেলাতে উনি বলেছিলেন আমি অধিকারীর চোখ দিয়ে দেখতাম, অধিকারী মুক্ত করুন। পূর্ব মেদিনীপুরের মানুষ সৌমেন্দু অধিকারীকে প্রায় 50,000 ভোটে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে প্রায় 80,000 ভোটে জিতিয়ে 46% ভোট বিজেপিকে দিয়ে 16টা বিধানসভার 15টাতে উনার পার্টিকে হারিয়ে পিসি মুক্ত, অধিকারী মুক্ত নয়, পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন। তাই তিনি একবার কেন 100 বার গেলেও কোনো লাভ হবে না। 26-এ ওই জেলা থেকে 16টা আসন নরেন্দ্র মোদীজিকে ওখানকার মানুষ দেবে, তার প্রস্তুত হয়ে বসে আছে। দাদা বলছি 15-20 দিন আমি হিন্দু হওয়ার জন্য আমার ওখানে নানা রকম সমস্যার পড়তে হচ্ছে। আমাদের ব্যবসা নিয়ে গেছে, এরপরে বিভিন্ন রকম ওখানে ইসলামিক টেররিস্ট গ্রুপগুলো আমাদের বিভিন্ন রকম ধমকি দিচ্ছে, দেশ ছেড়ে চলে যা নয়তো মেরে দেবো, এরকম নানা রকম সমস্যার মধ্যে আমরা চলে আসতে বাধ্য হয়েছি। কিভাবে এলেন? আমি পাসপোর্টে এসেছি। মানে কবে ঢুকেছেন? আকাশপথে নাকি স্থলপথে? না, স্থলপথে এসেছি। কবে ঢুকেছে? কবে এসেছে? 20 দিন হয়। আপনার পরিবারের লোকেরা কোথায় আছে? আমার পরিবারের লোকেরা বাংলাদেশে আছে। তারা কেমন আছে? তারা জানি না এই মুহূর্তে কিরকম আছে, কারণ খুব সমস্যার মধ্যে আছে। কি হচ্ছে কি বাংলাদেশে এখন? বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে তা হচ্ছে যে ওরা আসলে হিন্দুদের থাকতে দেবে না। ওরা নিরাপরাধ মানুষের ধরে ধরে নিয়ে যায়। নিরাপদ মানুষে হিন্দু হলেই তার জমি দখল করবে, তার সুন্দর মেয়েটা দেখলে নিয়ে যাবে, তার ঘরের সব জিনিসপত্র নিয়ে যাবে। তাকে কি করে দেশ ছাড়া যায়? তার সম্পদের প্রতি আকর্ষণ, তার জিনিসের প্রতি আকর্ষণ। অত্যাচার হয়েছে। পুরুষের বাস বাংলাদেশে আপনাদের? আমাদের 1000 বছর ধরে, 1000 বছর ধরে। আপনি বিধানসভায় কেন এসেছেন? কেন এসেছেন? আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বাংলাদেশে যে এখনো 3 কোটি হিন্দু রয়েছে, সেই 3 কোটির নিরাপদ নিশ্চয়তা, তাদের যেন আর একজনেরও জীবন না যায়, একজনেরও পথে ঘাটে মৃত্যু না হয়, সবার জীবন নিশ্চিত করার জন্য। শুভেন্দুবাবুকে কি বললেন আপনি? শুভেন্দুবাবুকে কি বললেন? তিনি কি বললেন? শুভেন্দুবাবুকে বলেছি যে আমাদের যে 3 কোটি হিন্দু আছে তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। তিনি বললেন যে আমাদের ঠিক আছে,
আমরা যতটা পারি এখান থেকে এবং আন্তর্জাতিকভাবে আমরা সব রকমের আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনি ভেরি অ্যাক্টিভ। আপনি এখানে কেন এসেছেন বিধানসভাতে শুভেন্দুবাবুর সঙ্গে দেখা করতে? আসলে আমরা যারা বাংলাদেশে থাকি হিন্দুরা তো আসলে জীবন নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। যে কোনো মুহূর্তে আমাদের জীবন চলে যেতে পারে একমাত্র হিন্দু হওয়ার অপরাধে। আমার বড় ব্যবসা ছিল, আজ কিছুই নেই, সব লুট হয়ে গেছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, ব্যবসাপাতি নিয়ে গেছে, তাই আসলে থাকতে পারলাম না, জীবনে ভয়তেই চলে এসেছি। কবে এসেছেন আপনি? আমি এসেছি 20 দিন। হ্যাঁ, 20 দিন। 20 দিন। পরিবারের সকলকে নিয়ে চলে এসেছেন? না 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 না, আমার ভিসা ছিল, আমি ভিসায় চলে এসেছি, আর পরিবারকে নিয়ে আসতে পারিনি, কারো ভিসা ছিল না। পরিবারের কি অবস্থা, কেমন আছে? পরিবার আছে, খুব ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে রয়েছে। পরিবার আছে, একটা গোপন জায়গাতে রেখে দিয়েছি। কোন জায়গায় আপনি থাকেন? বাংলাদেশের কোন জায়গায়? আপনার নাম আর বাড়ির অ্যাড্রেসটা একটু বলে দিন। আমার নাম নিক্সন হালদার, বরিশাল। শুভেন্দুবাবুর সঙ্গে কেন দেখা করতে এসেছেন? কই দিকে ছিলেন? দাঁড়া 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 দাঁড়া।